আসসালামু আলাইকুম বন্ধুগণ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহ ভালো রেখেছেন। এই জন্য আল্লাহর অসীম শুকরিয়া এবং আল্লাহর জন্য আল্লাহ আমাদের জন্য বেশি বেশি করে ইবাদত করি, যাতে করে আমাদের সুস্থ সবল রাখেন আল্লাহ তাআলা। এবং এই পৃথিবীর মায়া মহব্বত ত্যাগ করে আল্লাহ যেভাবে আমাদের নির্দেশনা দিয়েছেন জীবনযাপন করার জন্য, সেভাবে আমরা জীবনযাপন করি। এটাই আমি আল্লাহর কাছে দোয়া করব আপনাদের জন্য, এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন, যাতে করে এই যে পরিকল্পনা, এই যে কাজ আমি হাতে নিয়েছি, সেটাতে আমি সফল হতে পারি ইনশাআল্লাহ। তো চলেন আজকে সূরা আস-সাফ এর শেষের কয়েকটা আয়াত আছে, তার বর্ণনা করব এবং দেখব এখানে আল্লাহ তাআলা কি বলেছেন, এবং এখান থেকে আমাদের জন্য কি কর্তব্য বা আমাদের কি করণীয় রয়েছে, সেদিকে আমরা বিশেষভাবে ধ্যান দেব এবং সেই অনুযায়ী আমরা কাজগুলো করব। এটাই আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বলেছেন, আর এটাই আমাদের করা উচিত। তাহলেই আমরা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর মুমিন বান্দাদের তাদের সাথে আমাদের কি হবে, আমাদের হিসাব কিতাব হবে, বা তাদের সাথে আমরা জান্নাতুল ফেরদাউস যেতে পারবো ইনশাআল্লাহ। তো চলেন, আল্লাহ তাআলা সূরা সাফের 12 নম্বর আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইয়াদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু ওয়া মাশাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতিন আদনিন যালিকাল ফাওজুল আযীম। তিনি তোমাদের জন্য তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন। অবশ্যই যদি আমরা আল্লাহর দেখানো পথ অনুযায়ী জীবনযাপন করি। এর পূর্ব আয়াতে আল্লাহ তাআলা বললেন যে আমাদের কি কর্তব্য। আমাদের কর্তব্য হচ্ছে আমরা ইসলামের জন্য নিজের জান এবং মাল দিয়ে যতটুকু পারবো আমরা ইসলামের জন্য জিহাদ করব। ইসলামের জন্য কি নিজের জন্য করতে হবে। আপনি ইসলাম টিকে থাকলে আপনি টিকে থাকবেন, আপনার মুক্তি আছে সেখানে। যদি আপনি ইসলামের জন্য জিহাদ করেন বা ইসলামের প্রসার ঘটানোর জন্য আপনি যদি কাজ করেন, যদি আপনি নিজের খারাপ চিন্তা ভাবনা ত্যাগ করে, নিজের খারাপ চিন্তা ভাবনাকে ছুঁড়ে ফেলে যদি আপনি ইসলামের জন্য কাজ করেন, তাহলে এরই নাম হচ্ছে জিহাদ। যদি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান, আপনাকে কেউ আক্রমণ করতে আসছে, তার বিরুদ্ধে যদি আপনি রুখে দাঁড়ান, তারই নাম হচ্ছে জিহাদ। এই জিহাদ শব্দটাকে ভারতের মিডিয়া বলেন বা বিশ্বের মিডিয়া বলেন, এমনভাবে উপস্থাপন করছে যাতে করে যেভাবে যেন জঙ্গি, এভাবে মানে মুসলমান বলতেই জঙ্গি। তারা এটাই তো দেখাচ্ছে। বর্তমান মিডিয়া, ইন্টারন্যাশনাল মিডিয়া বলেন, ন্যাশনাল মিডিয়া বলেন, তারা এটাই দেখাচ্ছে। মুসলমানদের শুধু আতঙ্কবাদী রূপেই তারা দেখাচ্ছে। এই তো তাদের চরিত্র, এই তো তাদের আকীদা। তো যাই হোক, আল্লাহ তাদের বুঝার এবং সৎপথে হেদায়েত দান করুক। আমি সেদিকে যাচ্ছি না। তো আল্লাহ তাআলা বলছেন, আমরা যদি এই কাজগুলো করি, আমরা যদি নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করি বা আমাদের নফসের বিরুদ্ধে এই যে খারাপ কাজগুলো আছে সেগুলোকে ত্যাগ করি, তো আল্লাহ আমাদের কি করবেন? আল্লাহ আমাদের পাপ সমূহ ক্ষমা করে দেবেন, আর তোমাদেরকে এমন জান্নাত সমূহ প্রবেশ করাবেন যার তলদেশে নহর সমূহ প্রবাহিত। তা আমাদেরকে এমন জান্নাত দেবেন, এমন জায়গা দেবেন, এমন নিয়ামত দেবেন, মৃত্যুর পরে একটা জীবন আল্লাহ তাআলা যে রেখেছেন, সেই জান্নাত জাহান্নাম। তো সেই জান্নাতের বর্ণনা আল্লাহ তাআলা করছেন যে সেই জান্নাতের নিচ দিয়ে
সেই জান্নাতের নিচু দিয়ে কি বয়ে যাবে? এক নহর, এক নহর বয়ে যাবে। এবং চিরস্থায়ী জান্নাত সমূহে উত্তম আবাসগুলোতেও প্রবেশ করাবেন। এটাই মহা সাফল্য। তো মহা সাফল্য কি? আমরা দুনিয়ার সাফল্য ভাবছি যে আমরা টাকা পয়সা, ধন দৌলত, আমাদের সন্তান সন্ততি, আমাদের ইজ্জত সম্মান, এটাতে ভাবছি আমরা যে এটাতেই মহা সাফল্য আছে। না 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 না, কখনো হতে পারে না। আল্লাহ তাআলা মহা সাফল্যের এখানে সংজ্ঞা, এখানে একটা কত সুন্দর উদাহরণ দিলেন, কত সুন্দর কথা এখানে বললেন যে কি, যে মহা সাফল্য সেই ব্যক্তি যারা নিজের পাপ সমূহকে ক্ষমা করে নিল এবং আল্লাহকে রাজি করে কি করলো? জান্নাত লাভ করলো। আর সেই জান্নাতের মধ্যে কি আছে? সেই জান্নাতের মধ্যে আল্লাহ বলছে নহর সমূহ বয়ে যাবে। তাফসীরগণ বলছেন বা হাদিসে এসছে যে সেখানে এমন নহর, এমন দুধের নহর থাকবে। এই যে আমরা সারাব, এই যে আমরা মদ পান করছি, এটা তো মদ খেলে তো আমাদের হুঁশ থাকে না। তালা তালা সেই জান্নাতের মধ্যে এমন মদের বা এমন সুরার ব্যবস্থা করেছেন যেটা খেলে মানুষ বিভ্রান্ত হবে না, যেটা খেলে মানুষের মাথা খারাপ হবে না, বরং আরও তার শরীরের তেজ, আরও তার শরীরের মনটা আরও তার উৎফুল্ল হবে। এই হচ্ছে জান্নাতের নিয়ামত, যেখানে মানুষ তার যাবতীয় ইচ্ছা, তার যাবতীয় সব আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে। এই জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন, আর এই জন্য আল্লাহ তাআলা জাহান্নাম রেখেছেন। এই পৃথিবীতে এমন কাজ আছে, এমন কিছু খারাপ কাজ আছে যেগুলোর শাস্তি এই দুনিয়াতে দিয়ে দিলে আল্লাহ তাআলা সেটা পূরণ হবে না। ওই জন্য আল্লাহ তাআলা পরকালকে রেখেছেন। আর যারা জান্নাতবাসী হবে তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে। এখানে চিরস্থায়ী, কোনো শেষ বা কোনো সময়ের খতম সেখানে নেই। সেখানে একবার মৃত্যুর পরে যে জীবনটা আসবে আর কোনো মৃত্যু আসবে না সেই জান্নাতবাসীকে, যারা জান্নাত সমূহে থাকবেন। আর আল্লাহ তাআলা বলছেন এটাই হচ্ছে মহা সাফল্য, এটাই মহা সাফল্য। আর আমরা কি সফলতা অর্জন করছি এই পৃথিবীর মধ্যে, একবার ভাবি, একবার বুঝি। আমরা কাকে সফলতা বলছি? আল্লাহ কাকে সফলতা বলছেন আর আমরা কাকে সফলতা বলছি? অবশ্যই আল্লাহ ভালো জানেন। আল্লাহই আমাদের ব্যাপারে বেশি ভালো জানেন। যিনি সৃষ্টি করেছেন তিনি আমাদের ব্যাপারে জানবেন না? অবশ্যই জানবেন। তিনি জানেন আমাদের কোনটা ভালো এবং আমাদের জন্য কোনটা খারাপ। এই জন্য আল্লাহ তাআলা আমাদের এই এত সুন্দর কিতাব, এত সুন্দর, এত সুসজ্জিত, এত মহামণ্ডিত, এত গর্বিত একটা কিতাব আমাদের জন্য আল্লাহ তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের দিয়েছেন জীবন ধারণ বা জীবনযাপন করার জন্য। কত সুন্দর আল্লাহ তাআলা সাফল্যের কথা বললেন। তা আমরা অবশ্যই এই সাফল্যের জন্য আমরা কাজ করব বা এই সাফল্যের জন্য আমরা কি করব? প্রতিযোগিতা করব, যাতে করে আমরা এই সাফল্যটাই অর্জন করতে পারি এই পৃথিবীর মধ্যে, যেভাবে আল্লাহ তাআলা এখানে বলেছেন। এরপরে 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহু কারিবুন ওয়া বাশশিরিল মুমিনিন। এবং আরও একটি অর্জন যা তোমরা খুব পছন্দ করো। এবার আরও একটা সাফল্য বা আরও একটা অর্জনের কথা বললেন, যা আমরা খুব পছন্দ করি, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও নিকটবর্তী বিজয়। অবশ্যই আমরা যদি নিজের অন্তরকে সাফ করে বা নিজের যত খারাপ চিন্তা ভাবনাকে ত্যাগ করে যদি আমরা আল্লাহর যেই পথ আমাদের দিয়েছেন, যে ইসলামের পথ, যে যে সঠিক পথ যে দিয়েছেন, যদি তা আমরা ফলো করি বা তা আমরা অনুসরণ করি, তা আল্লাহ কি বললেন? এটা তো আল্লাহ তাআলা কি করবেন? আমাদের বিজয় দান করবেন। তো অবশ্যই আমাদেরই সফলতা অর্জন হবে। আল্লাহ একবার আমরা আসি না, দেখি না, আমাদের তো সময় নাই, একবার সময় বের করি আর আল্লাহর দেখানো এই মহা সাফল্য, আল্লাহর দেখানো এই বিজয়ের পথের দিকে আমরা অগ্রসর হই। দেখেন আপনার মর্যাদা, আপনার স্থান কোথায় যাচ্ছে। আর মুমিনদেরকে তুমি সুসংবাদ দাও। আর যারা মুমিন তাদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দিতে বলছেন। কার মাধ্যমে? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরই যেন বলছেন।
আমাদের এই কথা, আমাদের জন্য এই কিতাব, আমাদের জন্য এই কথাগুলো, কারোর জন্য নয়। যারা অবশ্যই যারা বিশ্বাসী, যারা মুত্তাকি, যারা এই কথাগুলোর উপর বিশ্বাস করে, আমল করে, তারাই হচ্ছে সাফল্য, আর তারাই বিজয় লাভ করবে, তারাই একদিন জিতবে। যারা এই কোরআন অনুযায়ী জীবনযাপন করবে, জীবন ধারণ করবে, তাদেরই একদিন সফলতা, তারাই হবে মহা সাফল্য। যেভাবে আল্লাহ তাআলা এখানে বলছেন, এই তাফসীরে অনেকে বলছে, অর্থাৎ যখন তোমরা তার রাস্তায় যুদ্ধ করবে এবং তার দ্বীনের সাহায্য করবে, তখন তিনি তোমাদেরকে জয় ও সাহায্য দানে ধন্য করবেন। অর্থাৎ যদি তোমরা আল্লাহর দ্বীনের সাহায্য করো, তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পা দৃঢ় প্রতিষ্ঠিত রাখবেন। আল্লাহ নিশ্চয় তাকে সাহায্য করেন যে তাকে তার ধর্মকে সাহায্য করে। আখিরাতের নিয়ামতের তুলনায় এটাকে আসন্ন বিজয় গণ্য করেছেন, আর এ থেকে মক্কা বিজয় বোঝানো হয়েছে। আর কেউ কেউ প্রতাপশালী পারস্য ও রোমক রাজ্যদ্বয় মুসলিমদের জয়লাভ করাকে এরই বাস্তব চিত্র গণ্য করেছেন, যা খেলাফতের রাশেদার যুগে মুসলিমরা লাভ করবে, অর্থাৎ মৃত্যুর পর জান্নাতের এবং দুনিয়াতে বিজয় ও সাহায্যের। তবে শর্ত হলো ইমানদারকে ইমানের দাবিসমূহ পূরণ করতে হবে। অবশ্যই ইমান যদি আমাদের ভিতরে না থাকে, তাহলে আমরা বলতে পারবো না আমরা কোনো কাজে সফলতা অর্জন করতে পারবো, বা কোনো কাজ করে আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারবো। অবশ্যই কোনো কাজ আমরা সফলতা পেতে চাইলে, বা কোনো কিছুতে আমরা বিজয় অর্জন করতে চাইলে, বা আমাদের এই যে বর্তমান অবস্থা, এই যে মুসলমানদের বর্তমান অবস্থা, এর জন্য আমরা নিজেরাই দায়ী। আমরা এই কোরআনকে ভুলে যাচ্ছি, আমরা নিজের দ্বীনকে ভুলে যাচ্ছি, আমরা নিজের দ্বীনের থেকে সরে এসেছি। তার জন্য আমাদের এই বর্তমান এই পরিস্থিতি। তো যুগে যুগে কালে কালে এরকম ফেরাউন, এরকম অত্যাচারী শাসক আসতেই থাকবে যদি আমরা নিজেরা পরিবর্তন যদি না হয়। তাহলে তো এটাই আল্লাহ তাআলা এখানে বলেছেন যে আমাদের অবশ্যই কি করতে হবে, মুমিনদের অন্তর্ভুক্ত হবে। যেভাবে মুমিন ব্যক্তি তার আত্মাকে, নিজেকে এবং দ্বীনের জন্য যেভাবে কষ্ট, যেভাবে সহ্য করে, পরিশ্রম করে দ্বীনের প্রসারের জন্য কাজ করে, তো তারাই সফল হবে যারা এই কাজটা করবে, যারা দ্বীনের জন্য মেহনত করবে, আর যারা দ্বীনের জন্য নিজের ঈমানটাকে ঠিক রাখবে, আর যারা দ্বীনের পথে চলবে, তারাই হচ্ছে মহা সাফল্য। আর আল্লাহ তাদের কি সফলতা দান করবেন, এখানে এটাই বোঝাতে চেয়েছেন আল্লাহ তাআলা। আর আরও মুফাসসিরিগণ বলছেন এটাতে মক্কা বিজয়ের কথাও বলা হয়েছে, বা কেউ কেউ বলেন যে পারস্য রোমান সাম্রাজ্য, যেটা পরবর্তীকালে খেলাফতের আমলে, উমার এর আমলে যেভাবে তা উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু জয় করেছিলেন, তার ব্যাপারে এখানে কোনো মুফাসসিরিকরাম বলছেন। এরপরে 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহি কামা ক্বালা ঈসা ইবনু মারইয়ামা লিল হাওয়ারিয়িনা মান আনসারিয়া ইলাল্লাহি ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহি আমানাত তাইফাতুম মিন বানি ইসরাঈলা ওয়াকাফারাত তাইফাতুন ফাআইয়াদনাল্লাযীনা আমানু আলা আদুহিম ফাআসবাহু জাহিরিন। হে মুমিনগণ, তোমরা আল্লাহর সাহায্যকারী হও, যেমন মারিয়াম পুত্র ঈসা হাওয়ারীদেরকে বলেছিল, আল্লাহর পথে কারা আমার সাহায্যকারী হবে? হাওয়ারীগণ বলল, আমরাই আল্লাহর সাহায্যকারী। তারপর বনী ইসরায়েলদের মধ্যে থেকে একদল ঈমান আনলো এবং অপর একদল প্রত্যাখ্যান করলো। অতঃপর যারা ঈমান আনলো, আমি তাদেরকে তাদের শত্রু বাহিনীর উপর শক্তিশালী করলাম, ফলে তারা বিজয়ী হলো। ঈসা আলাইহিস সালামের খাস অনুসারীদেরকে হাওয়ারি বলা হতো। যারা ঈসা আলাইহিস সালাম এর খাস অনুসারী ছিলেন, বা যারা ঈসা নবীকে যারা মানতেন, তাদেরকে হাওয়ারি বলা হতো। তো অবশ্যই যারা
আল্লাহর কথা, আল্লাহর দিনের কথা বা আল্লাহর হুকুম যারা মানবে, অবশ্যই আল্লাহ তাদেরকে যেই হালাতে হোক, যেইভাবে হোক, তাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করবেন। আর এখানে ঈসা আলাইহিস সালামের কথাই বলা হচ্ছে এবং তার অনুসারীদের কথা বলা হচ্ছে। তাফসীরগণ কি বলছেন যে যে সর্বাবস্থায় নিজেদের কথা ও কাজের মাধ্যমে এবং জান ও মালের মাধ্যমে যখন যে সময় যে অবস্থায় তোমাদেরকে আল্লাহ ও তার রাসূলের দিনের জন্য ডাক দেবেন, তখনই তোমরা সেই সাকে সাড়া দিয়ে বলবে লাব্বাইক, আমরা হাজির। যেভাবে অবশ্যই আমাদের যখনই দিনের প্রয়োজন, যখন ইসলামের প্রয়োজনের খাতিরে আমাদের যখন ডাক পড়বে, বা আমাদের ধরে নেন কেউ আমাদের কোনো জায়গায় আমাদের ডাকছে, বা কোনো মাহফিলের মধ্যে আমাদের তাবলিগ, যে তাবলিগি ভাইরা, তাবলিগি জামাত আছে ভারত উপমহাদেশের মধ্যে, বা এই যে 4-3টা দেশ আছে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই যে তাবলিগি জামাত আছে, সেই ভাইরা কত পরিশ্রম করে ইসলামের জন্য, দিনের জন্য। যারা মাসের মাস ইসলামের দাওয়াতি কাজের জন্য তারা ঘর থেকে বেরিয়ে পড়ে। তো এই যে দাওয়াতি কাজগুলো তারা করে, অবশ্যই তাদের যদি আমরা দেখতে পাই বা তাদের সাথে যদি আমাদের দেখা হয়, অবশ্যই তারা যদি ডাকেন, আমরা সেই দিকে সময় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দিনের কাজটা করব এক কথায়। আমরা তাদের ডাকে কী করতে হবে? লাব্বাইক বা হাজির, আমরা হাজির। যেভাবে ঈসা আলাইহিস সালামের শিষ্যরা তার ডাকে লাব্বাইক বলেছিলেন, অবশ্যই ঈসা আলাইহিস সালামের কথা এখানে হাওয়ারিয়াজার কথা এখানে বলা হয়েছে। তাদেরকে ঈসা আলাইহিস সালামের যারা অনুগামী ছিল, যারা বিশ্বস্ত অনুগামী ছিল, তারা ঈসা আলাইহিস সালামের ডাকে, আল্লাহর যে নির্দেশ, সেই ডাকে আল্লাহ তারা কী করেছিল? সাড়া দিয়েছিল। অর্থাৎ যে দিনের প্রসারের নির্দেশ মহান আল্লাহ আপনাকে দিয়েছেন, সেই দিনের প্রচার প্রসারকে কাজে আমরা হব আপনার সাহায্যকারী। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুমে বলতেন, কে আছো এমন যে আমাকে আশ্রয় দেবে, যাতে আমি মানুষের কাছে আল্লাহর পয়গাম পৌঁছে দিতে পারি, কারণ কুরাইশরা আমাকে রিসালাতের দায়িত্ব পালন করতে দিচ্ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ডাক মদিনায় আওস ও খাজরাজ গোত্রের লোকেরা সাড়া দিয়েছিলেন এবং তার হাতে তারা বায়াত করে তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। অনুরূপ তারা তাকে প্রস্তাব দিয়েছিলেন যে যদি আপনি হিজরত করে মদিনায় আসেন, তবে আমরাই আপনার হেফাজতের দায়িত্ব গ্রহণ করছি। সুতরাং যখন তিনি হিজরত করে মদিনায় এলেন, তখন প্রতিশ্রুতি অনুযায়ী তার এবং তার সমস্ত সঙ্গী সাথীর পরিপূর্ণ সাহায্য করেছিলেন। এমনকি আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নামই রেখে দিলেন আনসার, আর এই নামই তাদের পরিচয় হয়ে রইল। এরা ছিল সেই ইহুদি যারা ঈসা আলাইহিস সালাম এর নবুয়তকে কেবল অস্বীকারই করেননি, বরং তার এবং তার মায়ের উপর মিথ্যা অপবাদও দিয়েছিল। কেউ কেউ বলেন, এই বিচ্ছিন্নতা ও দলাদলি তখন সৃষ্টি হয় যখন ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নেওয়া হলো। একদল বলল, মহান আল্লাহ ঈসা আলাইহিস সালামের আকার নিয়ে জমিনে অবতরণ করেছিলেন, এখন তিনি আবার আসমানে চলে গেছেন। এদেরকে ইয়া ফিরকা বলা হয়। নাসাত্তুরিয়া ফিরকাদের বক্তব্য হলো, তিনি ইবনুল্লাহ, আল্লাহর বেটা ছিলেন, পিতা পুত্রকে আসমানে ডেকে নিয়েছেন। তৃতীয় ফিরকা বলল, তিনি আল্লাহর বান্দা এবং তার রসুল ছিলেন। বলা বহুল্য, এটাই হলো হকপন্থী ফিরকা, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে আমি এই শেষোক্ত ফিরকাটিকে অন্য ভ্রষ্ট ফিরকার বিরুদ্ধে সাহায্য করছি। তাই সঠিক আকীদার অধিকারী এই দলটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরও ঈমান আনলো। আর এইভাবে আমি দলিল প্রমাণের দিক দিয়েও সমস্ত কাফেরদের ওপর এদেরকে জয়যুক্ত করলাম, এবং শক্তি ও রাজত্বের দিক দিয়েও। আর এই জয়ের সর্বশেষ বিকাশ ঘটবে তখন, যখন কিয়ামতের পূর্বকালে ঈসা আলাইহিস সালাম পুনরায় পৃথিবীতে অবতরণ করবেন। যেমন এই অবতরণ ও বিজয়ের কথা স্পষ্টরূপে বহু সহিহ হাদিসে, বহু ধাসসূত্রে বর্ণিত হয়েছে। অবশ্যই যারা হক পন্থে আছে তারাই হচ্ছে সঠিক, তারাই হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় বান্দা। আর আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত করেন যারা হকের পথে, সঠিক পথে থাকেন। এখানে এই তাফসির পড়ে বা এটা পড়ে সেটাই বোঝা গেল। তো অবশ্যই যখনই আমাদের দিনের প্রয়োজন হবে, তখনই যেন আমরা লাব্বাইক বলে সাড়া দিই। এটাই আল্লাহ তাআলার বিধান, এটাই আল্লাহ তাআলার কারণ। তো যাই হোক, ভিডিওটা বেশি বাড়াচ্ছি না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টাটা দেবে রাখবেন। এরকম আরও
কোরআনের আলোচনা সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাতহু। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন সবাই।